বিপরীতে গিয়ে আমার সঙ্গে সংসার করবে সে। সংসার করবে? সংসার করবে মরকটটা? সে তো ছিল, সে কেন ছিল নে? ছিল নে? বাপের মুখের উপর একখানা কথা সে বলেছে? নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছিস তুই, তো চক্ষু সার্থক হয় না? নিজের আরো স্বপ্নের দিকে আনতে চাস তুই? হে ভগবান, কেমন গবে একখানা মেয়েরে মানুষ করেছি আমি। আমার ইচ্ছে করতেছে। প্লিজ আপনারা একটু শান্ত হন। কেউ ওভাবে ওর সঙ্গে কথা বলবেন না। আমারে আটকিও নে বাবা, আমারে আটকিও নে। এ মেরে পাট পাট করে না মারলে না শিখতে হবে না। মারবেন কেন? আশ্চর্য, ও তো কোনো ভুল করেনি, ও তো কোনো অযৌক্তিক কাজ করেনি। বরং এই কমাস ওর সঙ্গে যা যা ঘটেছে সেটা অন্যায়। রাজু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার এই টানাপোড়েনে শেষ করব। আমি বুঝতে পারছি আমাদের বাড়িতে তোমার থাকতে ভালো লাগে না। বাবা, তুমি ওর সব কথা কেন মেনে নেবে? ওর ওখানে থাকতে ভালো লাগে না বলে তুমি তোমার নিজের বউকে ফিরিয়ে নিয়ে যাবে না? আপনাদের কাছে আমি হাত জোড় করছি, সবকিছু আপনারা জটিল করবেন না। লাজু নিজের জন্য যেটা ঠিক করেছে সেটা ওর জন্য ঠিক, সব থেকে ভালো সিদ্ধান্ত। আর ও যেটা করলে ভালো থাকবে সেটা করার স্বাধীনতা ওর আছে। ও যার সঙ্গে ভালো থাকবে তার সঙ্গে থাকার অধিকার ওর আছে। রাজু, তুমি যেটা ঠিক করেছো সেই কাজে আমি তোমাকে সাহায্য করব। আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে। আমাকে কাল রাত্রে কয়েকটা দিনের জন্য কাজে মুম্বাই যেতে হবে। ফিরে এসে আমি সুদেবের সঙ্গে কথা বলবো। আমি দেখি ওর সঙ্গে কথা বলে কোনো কিছু করা যায় কিনা। আর আপনাদেরকে বলছি, দয়া করে প্লিজ লাজুর সঙ্গে কোনো রকমের জোর জবরদস্তি করবেন না, ওকে মারধর করবেন না। এবার সেসব যদি করেন আমি কিন্তু আর কিছুতে সাহায্য করব না। এবার যদি আপনি গ্রামের লোক নিয়ে গিয়ে আমাদের বাড়িতে ভয় দেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশের সম্মুখীন হতে হবে। হচ্ছিল এটা জানার জন্য লাজুর কি হয়েছে, লাজু ভালো আছে না খারাপ আছে। এবার খারাপ থাকলে কেন খারাপ আছে আমি আর কাজে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। এমনিতে আমি কালকে রাত্রে ট্যুরে বেরিয়ে যাবো, ফিরতে ফিরতে 7 দিন। আমার পক্ষে না এই অশান্তিটা বয়ে বেড়ানো এতদিন সম্ভব নয়। তার উপর লাজু আমাকে বারবার ফোন করে বলল যেন আমি ওর সঙ্গে যোগাযোগ না করি, ওর বাড়িতে না যাই, ওকে যেন ফোন না করি। হঠাৎ কেন এত অভিমান হলো মেয়েটার? ভাবলাম আমার জন্য কিছু হলো নাকি। আমি চলে গেলাম আজ অফিস থেকে দুপুরে তাড়াতাড়ি বেরিয়ে। হ্যাঁ, কিন্তু আমাকে এবার ঠাম্মিকে বলতে পারতিস। আমি কাউকে বলতাম না, আমি মাকে বলতাম না। এন্ড আই এম শিওর ঠাম্মিও কাউকে বলতো না। ডাজন্ট ম্যাটার। তোর মনের মধ্যে যে প্রশ্নগুলো জেগেছে ওদের মধ্যেও সেই প্রশ্নগুলো জাগতো। আমার নিজের কাছে সেই প্রশ্নের কোনো উত্তর নেই। কি বলবো আমি নিজেই জানি না। আমি কাউকে কিছু এক্সপ্লেন করতে পারবো না আমি কেন বারবার ওর কাছে ছুটে যাই। আমার কেমন একটা ভালো লাগে, ওর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। ওর সারল্য, ওর প্রিটেনশনহীন আচরণ, ওর অকপট এক্সপ্রেশন, হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ ছেলে মানুষের মতন হাত পা ছড়িয়ে কাঁদতে বসা, আবার পরের মুহূর্তে ওর খিলখিল হাসিতে চারিপাশে আলো করে দেওয়া, এইসব মিলিয়ে আমার ওকে ভালো লাগে। যেন অনেকদিন পরে ও এক পশলা বৃষ্টি নিয়ে আসে আমার কাছে। আমার নিজেকে তখন ঝরঝরে লাগে। আমার প্রত্যেক দিনের কর্পোরেট জীবনের চাপ, তার পলিটিক্স, প্রেজেন্টেশন, র্যাট রেস,
এই সব কিছুর বাইরে একটা শান্ত স্বচ্ছ নদীর মতো, ঝর্ণার মতো লাজু বেঁচে আছে। এটা ভাবলেই আমার মনটা ফ্রেশ হয়ে যায়। কি সুন্দর লাইভলি ব্যাপার ওর মধ্যে। এইটুকুনি পারলে আমার জীবনের লাজবন্তী চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমার সব টানাপোড়েন চলে যাবে, আমি মুক্ত হয়ে যাব। বড্ড ভালো রে ছোট্টা ভাই, বড্ড ভালো মানুষ। আর ওই মেয়েটা বনলতা বড্ড অভাগা। তোকে পাবার আগে কেমন চলে গেল বলতো? সেই রাতটা একটা ভয়ানক অভিশপ্ত রাত ছিল। কতগুলো মানুষের জীবন সে রাত্রিটা ছাড়খাড় হয়ে গেছিল বলতো। पास आए दूरियां फिर भी कम ना हुई, এটা প্লিজ নাও, প্লিজ। एक अधूरी सी हमारी